বাংলাদেশের মানুষকে রক্ষা করা রক্ষা কবচ ছিলেন যারা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে হত্যার মাধ্যমে এই দেশকে ভঙ্গ করার ষড়যন্ত্র শুরু করেছে। 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়। এক দিলে দুই পাখি মারে ইন্ডিয়া এই হাসিনা সরকারকে দিয়ে। একদিকে সেনাবাহিনীকে ভঙ্গ করা হয়েছে, অপরদিকে বিডিআরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিডিআরের নাম ছিল বাংলাদেশ রাইফেল। তাদেরকে তো ধ্বংস করেছেই, নামও পরিবর্তন করে দিয়েছে। সেই নাম পরিবর্তন করে নাম দিয়েছে কি বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। উঠিয়ে দিয়েছে কি রাইফেল। আপনারাই বলেন বিডিআর মানে রাইফেল হাতে থাকার কালীন সময়ে ইন্ডিয়া সাহস করতো না বাংলাদেশের মানুষের উপর হত্যা করতে, কিন্তু যখন বিডিআর থেকে বিজিবি হয়ে গেল তখনই মানুষ হত্যা শুরু হয়ে গেল। তার মানে হলো সেনাবাহিনী ধ্বংস করা হলো, অপরদিকে বিডিআর কে ধ্বংস করে দিয়ে সীমান্ত অরক্ষিত করে দেওয়া হলো। সেই অরক্ষিত সীমান্ত দিয়ে ইন্ডিয়া থেকে ব্যাপকভাবে মাদক আমদানি করে এদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার নীল নকশা তৈরি করে দেওয়া হলো। সম্মানিত প্রিয় কর্মী ভাইরা, এই বিষয়গুলো বুঝতে হবে, এই বিষয়গুলো আপামর জনসাধারণকে বোঝাতে হবে। মানুষ এখনো দুঃস্বপ্নে আছে, ইন্ডিয়া কি জাতীয় ষড়যন্ত্র আমাদের মাধ্যমে করছে। অতঃপর বিডিআর ধ্বংস হলো, সেনাবাহিনী ধ্বংস হলো। এবার তারা পরিকল্পনা করলো এই দেশকে যারা ভালোবাসে, এই দেশের এই সীমান্ত রক্ষার জন্য যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, যারা ইসলাম ভিত্তিক একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, সেই দলটির প্রতি নজর দেওয়া হলো। আপনারা জানেন টিবাই বাদ নিয়ে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং জামাত ইসলাম সারা বাংলাদেশে বড় বড় সমাবেশের মাধ্যমে ইন্ডিয়ার এই টিবাইমুখ চক্রান্ত যখন মানুষের সামনে তুলে ধরা হলো, ইন্ডিয়া প্রমাণ করলো এবং এই শক্তিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র শুরু করলো। সম্মানিত ভাইরা, 2010 সাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নোমানীকে হত্যার মাধ্যমে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ছাত্র শিবিরকে ধ্বংস করে দেওয়ার জন্য চিরুনি অভিযান শুরু করেছিল। আপনাদের খেয়াল আছে? অগণিত ভাইদেরকে, ছাত্রদেরকে কারাবন্দী করা হয়। 2012 সাল একটি ঠুনকো রাজনৈতিক মামলায়, হাস্যকর মামলায় যারা ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সেই নেতৃবৃন্দদেরকে ইসলাম অবমাননার মামলায় গ্রেফতার দেখানো হয়। এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। অতঃপর ট্রাইব্যুনাল তৈরি করা হয়, নাম দেওয়া হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে, প্রহসনের মাধ্যমে 2013 সালের ডিসেম্বরে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়। তার সর্বশেষ চিঠি আজও বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখা যায়। তার স্ত্রীকে একটি কঠিন চিঠি লিখেছিলেন। আপনার কি জানা আছে সেটা? স্মরণ করতে হবে পিয়ারি নামক সেই চিঠি। প্রত্যেকটি কাদের মোল্লা যেইভাবে তার স্ত্রীকে চিঠি লিখেছিল, এটা যেন একটি হৃদয় বিদারক চিঠি হয়ে যায়। এই সব কথা মানুষকে জানাতে হবে। সম্মানিত ভাইরা, অথবা 18 বছরের যুবক ইন্টারমিডিয়েট পড়ে, তাকে অগণিত দর্শক, লুটতরাজ, খুনি, দর্শনকারী হিসাবে, অগ্নিসংযোগকারী হিসাবে কামরুজ্জামানকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। 2016 সালে দলের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। অতঃপর আমাদের সবারই হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে দেওয়া হয়। অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য ছিল।
আমি তখন জেলখানায়। মুজাহিদ ভাই, আমিরে জামাত, শহীদ মীর কাসেম আলী, তিনজন যখন জেলখানায় ফাঁসি হয়, ওই সময় জেলখানায় ছিলাম। হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়েছিল। ফাঁসির আগে মীর কাসেম ভাই এবং আমি একত্রে ঈদের নামাজ পড়েছি। কান্নায় আমি আমার অস্ত্র রাখতে পারিনি। তিনি আমাকে আমার ডানুর উপর থাপ্পড় দিয়ে বলছিলেন, সাহস হারিও না, তোমরা তো শক্তিশালী মানুষ, আমরা দুনিয়া থেকে চলে যাবো, কিচ্ছু হবে না, কিন্তু তোমরা মাঠে থাকবা, ময়দানে থাকবা। এই মীর কাসেম আলী আমেরিকায় ছিলেন, তখন তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা রায় হতে যাচ্ছিল। তিনি দেশে এসেছেন, সবাই ওনাকে না করেছে। তিনি বলল, আমার মৃত্যু যদি দেশে হয় মৃত্যু হোক, কিন্তু মিথ্যা অজুহাতে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই না। আজকে যারা বলে চলে যায়, মীর কাসেম তাদের জন্য কি শিক্ষা। মীর কাসেম বিদেশে ছিলেন, কিন্তু তিনি ফেস করার জন্য তিনি দেশে এসেছেন, শাহাদাত বরণ করেছেন নির্দ্বিধায়, নিঃসংকোচে। সম্মানিত ভাইরা, আমরা সেই শাহাদাতের যে মর্যাদা তারা দিয়েছেন, তারা নিঃসংকোচে শাহাদাত বরণ করেছেন, আমরা সেটা ধারণ করি। আমরাও প্রস্তুত শাহাদাত বরণ করার জন্য। আল্লাহ কোরআন শরীফ বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহি আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মাঝে তারা তাদের কৃত ওয়াদা আল্লাহর সাথে রক্ষা করেছে। আমাদের নেতৃত্বে রক্ষা করেছে কিনা? কোরআনের আয়াত বাস্তবায়ন হয়েছে? জোরে বলেন। তারা শাহাদাত বরণ করেছে, তারা শাহাদাতের জন্য ইন্তজার করছে, কিন্তু বাতিলের কাছে তারা আপোষ করে না। আজকে এটিএম আজহারুল ইসলাম তিনি শাহাদাতের জন্য ইন্তজার করছিলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই গান্ধীর এই মাঠ থেকে এই সরকারের কাছে দাবি জানাতে চাই, অচিরেই তাকে মুক্তি দিতে হবে, অচিরেই তাকে মুক্তি দিতে হবে। এই ময়দানে আবার আজহার প্রয়োজন আছে। এই ময়দানে এসে আবার আজহার সাহেব তিনি ইসলামী আন্দোলনের কথা বলবেন, আমাদের উদ্বুদ্ধ করবেন, ময়দানে চাপিয়ে পড়বেন, এটাই আমরা আশা করি। সম্মানিত প্রিয় ভাইরা, যে কথাগুলো বলে আমি শেষ করতে চাই আপনাদের উদ্দেশ্যে। 2005 সালে 5 অগাস্ট, 24 সালের 5 অগাস্ট আমি জেলখানায় ছিলাম। তবে 22 জুলাই অ্যারেস্ট হই, 7 অগাস্ট জেলখানা থেকে বের হই। এই 7 অগাস্ট বা অগাস্ট পরবর্তী ছাত্র গণ অভ্যুত্থানের পরে এই দেশের মানুষকে জামাত ইসলাম স্বপ্ন দেখানো শুরু করেছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার শফিকুর রহমান আজকে বাংলাদেশের আইকনে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে ডাক্তার শফিকুর রহমানের ঐক্যবদ্ধ একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করার স্বপ্ন আজকে মানুষ দেখছে। সুতরাং আমরা সারা দেশে সব জায়গায় যেই সমাজ ব্যবস্থার কথা বলি, আমরা এই মেহেরপুরেও এইরকম একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য কর্মী ভাইদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা মানুষের ধারে ধারে, মানুষের কাছে গিয়ে ইসলামী কথা জনগণের কাছে বলবেন, ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থার কথা বুঝাবেন, জামাত ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিবেন। এই উদাত্ত আহ্বান আপনাদের কাছে থাকলো। সর্বশেষ, মানুষ আপনাদের কাছে চরিত্রবান অবস্থা দেখতে চায়। সেই চরিত্রের পরাকাষ্ঠা আপনারা মানুষকে দেখাবেন, মানুষের সামনে আদর্শ পরিণত হবে। তাহলেই কেবলমাত্র মানুষ সুন্দর সমাজ ব্যবস্থা আপনাদের কাছে আশা করতে পারে। আমি জানি আপনাদের অনেকের নামাজের সময় হয়ে গেছে, আমার বক্তৃতা আপনাদের হয়তো খুব ভালো লাগছে না। শুধু সর্বশেষ আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কর্মী ভাইরা, আপনাদের তো অনুমতি দেওয়া হয়নি। এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত গাংনী উপজেলা আমির। সমাপনী বক্তব্য এবং সভাপতির বক্তব্য নিয়ে আসছেন
ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত মাতারাম পরিচালক, সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান ও মেহেরপুর জেলা গাংনী উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা ও আমার সন্নিবিষ্ট অত্র উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলামিক আন্দোলনের সাথী ভাইরা, সকলের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই